নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও বা নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, রেশন কার্ড সম্পর্কিত তথ্য আমরা আপনাদের সামনে প্রায়শই নিয়ে আসি। সেরকমই একটি তথ্য, টিডিপিএস সিস্টেম চালু করেছে। কি এই টিডিপিএস সিস্টেম এবং এতে রেশন উপভোক্তাদের কি সুবিধা হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। রেশন কার্ড, যে রেশন কার্ড কেউ কেউ নথি হিসাবে ব্যবহার করে থাকে, আবার এতে করোনার সময়কাল থেকেই গরিব এবং দরিদ্র পরিবারের ব্যক্তিরা এই রেশন কার্ডের ওপর, অর্থাৎ এই রেশন বন্টন ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে অনেকে জীবন ধারণ করে থাকেন। তাই রেশন কার্ডের গুরুত্ব এবং রেশন ব্যবস্থার বা রেশনিং ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। তাই এই যে সরকার নিত্য নতুন রেশন কার্ডের ব্যাপারে যে প্রকল্প বা পদ্ধতি নিয়ে আসে, সেটা আমরা আপনাদের এই ভিডিওর সামনে তুলে ধরি, যাতে আপনাদের ভবিষ্যতে রেশন পেতে অসুবিধা না হয় এবং সমস্ত ব্যাপারে আপনারা আপডেট থাকতে পারেন। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে বহুত সাহায্য করে। আসুন বন্ধুরা, তাহলে ভিডিওটি শুরু করা যাক। রেশন বন্টনের নতুন নিয়ম, অযোগ্যদের শনাক্ত করতে চালু হলো ইউনিট ভেরিফিকেশন। দেশের ৮০ কোটির বেশি মানুষ রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল। তাই রেশন কার্ড আমাদের দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত প্রয়োজনীয় নথি। রেশন বন্টনের মাধ্যমে খুবই সস্তায় খাদ্য সামগ্রী পেয়ে থাকেন মানুষ। এর প্রধান উদ্দেশ্য দেশের গরিব মানুষের কাছে খুবই কম দামে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া। করোনার সময় সরকার বিনামূল্যে রেশন সরবরাহ করে আসছে। দেশের কিছু মানুষ রেশন কার্ডের নথি হিসাবে ব্যবহার করে থাকে, আবার কিছু মানুষের মুখে দুই বেলা অন্ন তুলে দেয় এই রেশন ব্যবস্থা। রেশন কার্ড নিয়ে এবার একটি বড় খবর পাওয়া যাচ্ছে। এই রেশন ব্যবস্থার, অর্থাৎ এই রেশন বন্টন ব্যবস্থার আরও কড়াকড়ি হলো রাজ্য সরকার, অর্থাৎ সরকার সম্প্রতি রেশন বন্টনের মাধ্যমে মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার নিয়মে বদল এনেছে সরকার। গত জানুয়ারি মাস থেকে এই বদল আনা হয়েছে। এই নিয়ম না মানলে পাওয়া যাবে না রেশন। কী নিয়ম বদল করা হয়েছে চলুন জেনে নিই। উল্লেখ্য, কেন্দ্র ও রাজ্য সরকার দেশের নাগরিকদের জন্য রেশন কার্ড প্রদান করে থাকে। এই রেশন কার্ড বিভিন্ন ক্যাটাগরি মানুষের কাজ অনুযায়ী ভাগ করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন পরিমাণ খাদ্য সামগ্রী পেয়ে থাকেন মানুষ। বর্তমানে রাজ্য সরকার টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা টিডিপিএস এর মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। তবে দীর্ঘদিন ধরে রেশন ব্যবস্থা নিয়ে একটি অভিযোগ উঠে আসছে। অযোগ্যরা রেশন পাচ্ছেন। কেন রেশন পাচ্ছেন এই অযোগ্যরা? ফলে বঞ্চিত হচ্ছে যোগ্য ব্যক্তিরা। সূত্র মারফত জানা যাচ্ছে, অন্তর্দয় রেশন কার্ডের কোটা পূরণ হয়ে গেছে, অযোগ্য ব্যক্তি দ্বারা কোটা পূর্ণ হয়েছে, যার ফলে যোগ্য 18,000 পরিবারকে এই কার্ডের মাধ্যমে রেশন প্রদান করা যাচ্ছে না। এর জন্য রাজ্যের খাদ্য সরবরাহ ইউনিট যাচাইকরণের প্রক্রিয়া চালু করতে চলেছে। এর মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের যাচাই করা হবে। সরকারি রিপোর্ট অনুযায়ী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে 5,40,000 পরিবার এবং অন্তর্দয় রেশন কার্ড মাধ্যমে 65,000 পরিবার অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে 1 লক্ষ অযোগ্য পরিবার ঢুকে রয়েছে। তো বন্ধুরা, এই খবরটি বা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।